পৃথিবীর বুকে লুকিয়ে থাকা এক স্বপ্নের রাজ্য। অদ্ভুত সুন্দর এই গ্রামটি দেখলে মনে হবে না এটি পৃথিবীর চিরচেনা ব্যস্ত কোন জায়গা। ছবির মতন সুন্দর এই গ্রামে সাইকেল আর ছোট নৌকা ছাড়া অন্য কোন যানবাহন নেই। কিন্তু কেন কেন এখানে কোনো হইচই নেই, নেই কোন পাকা রাস্তা, নেই কোন যানবাহন। আসুন অজানা প্লেসের এই পর্বে দেখে আসি ছবির মতন সুন্দর এক স্বপ্নের রাজ্য গ্যাথরুনের অজানা রহস্য। আধুনিকতার এই যুগে দ্রুত যানবাহন ছাড়া চলাচল কল্পনা করা যায় না। এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াতের জন্য আমরা ট্রেন, বাস, বিমান, মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহন ব্যবহার করি। কিন্তু পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখানে সাইকেল আর কিছু নৌকা ছাড়া অন্য কোন যানবাহন চলে না। ঠিক এমন একটি অদ্ভুত জায়গা পৃথিবীতে আছে যেখানে কোন গাড়ি ঘোড়া চলে না। জায়গাটির নাম গ্যাথরুন। নেদারল্যান্ডের এই দৃষ্টিনন্দন গ্রামটি আমস্টারডাম থেকে ১০০ কিলোমিটার দূরে অবস্থিত। নেদারল্যান্ডের রাজধানী থেকে এখানে যেতে গাড়িতে প্রায় ৮৫ মিনিট লাগে। ফুলে সাজানো এই গ্রামে ২,৮০০ এর কিছু কম মানুষ বসবাস করে। এর আয়তন ৩,৮৪৭ বর্গ কিলোমিটার। গ্রামটি সমুদ্র সীমা থেকে কয়েক মিটার নিচে অবস্থিত। এখানকার মাটি এত নরম যে এখানে রাস্তা বানানো সম্ভব নয়। তাই এই গ্রামে কোন ধরনের গাড়ি চলে না। রাস্তাঘাট বলতে এখানে শুধুমাত্র সাইকেল চালানোর মতো সরু পথগুলোই দেখা যায়। তাই এখানে বেড়াতে আসা পর্যটকেরা তাদের গাড়ি গ্রামের বাইরে রেখে আসেন। ফলে এখানে কোনো বায়ুদূষণ বা শব্দ দূষণ নেই। গ্রামটি এত নিরিবিলি ও শান্ত যে এখানকার মানুষদের মতে মাঝে মাঝে সবচেয়ে জোরে যে শব্দটি শোনা যায় তা হল হাঁসের ডাক। শান্ত পরিবেশ, আঁকাবাঁকা খালো, কাঠের ছোট ছোট সেতু আর রঙিন ফুলের সমারোহ। এই গ্রামটিকে এক স্বপ্নের দুনিয়াতে পরিণত করেছে। এখানকার বাড়িগুলো পৃথিবীর অন্য বাড়িগুলোর মতো নয়। আকার আকৃতিতে অন্যরকম। ২০০ বছরের পুরনো এই বাড়িগুলো একটুও বদলায়নি। ঠিক একই রকম আছে যেমনটি আগে ছিল। ঘরগুলো আকারে অনেকটা খামার বাড়ির মত। পুরো গ্যাথরুন ১৮ শতকের খামার বাড়ি দিয়ে ভরপুর। খড়ের এই বাড়িগুলোতে ২ থেকে ৩টি রুম থাকে। প্রতিটি বাড়ির সাথে সিঁড়ি থাকে যা দিয়ে খালে নামা যায়। রূপকথার মতো সুন্দর এই জায়গাটিকে জনপ্রিয় করতে বার্ট হান্সটা বিশেষ ভূমিকা রেখেছেন। এই ডাচ চলচ্চিত্র নির্মাতা ১৯৩৮ সালে তার নির্মিত বিখ্যাত কমেডি মুভি ফানফেয়ারের শুটিং এখানে করেছিলেন। মূলত তখন থেকেই আলোচনায় আসে ও জনপ্রিয় হয়ে ওঠে এই গ্যাথরুন। ধীরে ধীরে পর্যটকেরা ভিড় জমাতে থাকে এই নয়নাভিরাম গ্রামটি দেখতে। তাই গ্যাথরুনের অর্থনীতিতে এখন পর্যটন শিল্পেরই বেশি অবদান আছে বলা যায়। গ্যাথরুনে রয়েছে বেশ কিছু রেস্তোরাঁ আর সেগুলোর খাবার বেশ জনপ্রিয়। বহু বছর ধরে পর্যটকদের মূল আকর্ষণ হল এখানকার নৌকা। পর্যটকরা এখানে এসে মোটরবোট ভাড়া করতে পারেন যেগুলো চলে ইলেকট্রিক মোটরে। আরামদায়ক ও ডবল সিট থাকার কারণে এই ইলেকট্রিক মোটর চালিত নৌকা পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। তবে বেশিরভাগ ক্ষেত্রে এখানকার নাগরিকেরা হুইস্কার বোট নামে এক ধরনের নৌকা ব্যবহার করেন। কারণ ইঞ্জিনবিহীন নৌকা হওয়ায় শান্ত পরিবেশ বজায় থাকে এবং ধোঁয়া তৈরি করে না। ফলে এতে পরিবেশ দূষিত হয় না। এখানে খাল আর নৌকার সমারোহ। এখানকার বাচ্চারাও বেশ ভালো নৌকা চালাতে পারে। বলা হয়ে থাকে যে এখানকার বাচ্চারা হাঁটা শেখার আগেই নৌকা চালানো শিখে যায়। নৌকার ব্যবসায় বেশ সমৃদ্ধশালী এই অঞ্চলটি। পুরো গ্রামে যাতায়াত ব্যবস্থা নৌকার উপর নির্ভর করায় নৌকার ব্যবসা এখানে ভালো চলে। এক একটি নৌকা বানাতে মোট সময় লাগে ৩ থেকে ৪ সপ্তাহ। গ্যাথরুনে যে কোন ধরনের যানবাহন ব্যবহারের উপর কঠোর নিষেধাজ্ঞা আছে। যদিও পর্যটকেরা এই সুন্দর জায়গা দেখতে এসে ভিড় জমায়, তাই এখন এখানে সাইকেল চালানোর অনুমতি আছে। তবে এখানে বেশিরভাগ সময়ই জলপথের মাধ্যমে যাতায়াত হয়। গ্রামের পুরাতন দ্বীপটিতে কোনো অলিগলিও নেই। এই খাল, বিল ও নদীময় গ্রামটিতে ১৭৬টি সেতু আছে, যার সবগুলোই কাঠের তৈরি। গ্রামের বাজার, মালামাল এমনকি রেস্তোরাঁ ডেলিভারিও হয় নৌকায় যাতায়াতের মাধ্যমে। গ্রীষ্মকাল আর শীতকালে গ্যাথরুনের চেহারা একেবারে আলাদা। গ্রীষ্মকালে খালগুলো পানি দিয়ে পরিপূর্ণ থাকে আর শীতকালে সেই খালের পানি জমে বরফ হয়ে যায়।
বরফে ঢাকা গ্যাথরুনকে দেখে চেনার উপায়ই থাকে না। শীতকালে বরফের উপর এখানকার নাগরিকেরা আইস স্কেটিং করেন। প্রতি বছর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 10 লাখ পর্যটক এখানে আসেন। চীনা পর্যটকদের কাছে স্থানটি খুব জনপ্রিয়। কেবলমাত্র চীন থেকে প্রতি বছর 2 লাখ পর্যটক এখানে বেড়াতে আসেন। গ্যাথরুনে বেড়াতে যাওয়ার সবচেয়ে ভালো সময় হল এপ্রিলের মাঝামাঝি থেকে অক্টোবরের মাঝামাঝি সময় পর্যন্ত। তিনটি কারণে গ্যাথরুন পৃথিবীর অন্য যে কোনো জায়গা থেকে আলাদা। 1. এখানে সবকিছুই ছোট, যেমন ঘরবাড়ি, নৌকা, খাল ইত্যাদি, এমনকি জনসংখ্যাও কম। 2. মাত্র একটি গ্রামে 176টি সেতু রয়েছে যেগুলো কাঠের তৈরি। 3. গ্যাথরুন নেদারল্যান্ডের ঠিক মাঝখানে অবস্থিত হওয়ার কারণে পৃথিবীর যে কোন প্রান্ত থেকে যাতায়াত সহজ। অর্থাৎ এটি ব্যতিক্রমী সৌন্দর্যের স্থান হওয়া সত্ত্বেও দুর্গম নয়। গ্যাথরুনের ইতিহাস। 1230 খ্রিস্টাব্দে ভূমধ্যসাগরীয় কয়েকজন পলাতক মানুষ এই গ্রামটি প্রতিষ্ঠা করেন। তারা কয়লা বহন করার সুবিধার জন্য গ্রামের 2টি প্রান্তে সংযোগ স্থাপন করতে কয়েকটি খাল খনন করেন। প্রথমে তারা কয়লার খোঁজে বিভিন্ন জায়গা খনন করতে থাকেন এবং এভাবে পুরো গ্যাথরুন জুড়ে খনন কাজ চালান। কয়লা উত্তোলনের পর সেগুলো বহন করার জন্য তারা গ্রামের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খনন ও খাল কাটা শুরু করেন। এর ফলে পুরো গ্যাথরুন সাজে এক ভিন্ন আঙ্গিকে। এখানে একটি ম্যাট নামে একটি জাদুঘর আছে যেখানে গ্যাথরুনের ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে জানা যায়। এই জাদুঘরটি তৈরি হয়েছিল 1988 সালে। গ্যাথরুনের নামকরণ। গ্যাথরুন শব্দটির আক্ষরিক অর্থ হল ছাগলের শিং। এই নামকরণ করেন সেখানকার প্রথম আদিবাসীরা, যারা এখানকার জলাভূমিতে শত শত ছাগলের শিং পেয়েছিলেন। এই শিংগুলো 10ম শতাব্দীর বন্যার অবশিষ্টাংশ। তবে এখন এখানে আর কোনো শিং নেই এবং গাছপালাগুলোও ভিন্ন। 1973 সালে এই গ্রামটিকে তার সাংস্কৃতিক ঐতিহ্য ও খালের জন্য বিশেষ গ্রাম হিসেবে ঘোষণা করা হয়, যার ফলস্বরূপ এখানে কোনো প্রকার যানবাহন চলাচল করতে পারে না। অ্যামস্টারডামের বিখ্যাত চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গঘ যদিও এখানে কখনো আসেননি, তবে গ্যাথরুনের কয়েকটি বাড়ি তার ছবি থেকে অনুপ্রাণিত হয়ে বানানো হয়েছে বলে মনে করা হয়। গ্রামের প্রবেশদ্বারে রয়েছে এখানকার একমাত্র প্রবেশপথ, যেখানে দাঁড়িয়ে আঁকাবাঁকা খাল ও চারপাশের ফুলের বাগানগুলোকে আপনার একটি স্বপ্নরাজ্য বলে মনে হবে। জায়গাটি দেখার পর যে কারোরই ফেরার ইচ্ছে হয় না। তবে আপনাকে জানিয়েই রাখি যে গ্যাথরুনে দীর্ঘদিন ধরে বসবাস করা একটু চ্যালেঞ্জিং। এখানে বসবাসের জন্য অবশ্যই গ্রামে চলাচলের অনুমতি থাকতে হবে। আরেকটি জিনিস আমরা সকলেই জানি, নেদারল্যান্ডের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল মাদকদ্রব্যের বৈধতা। তবে গ্যাথরুনে এই জিনিসের কোনো সংযোগ নেই। এখানকার শান্ত পরিবেশে গাছপালা আর আলপথ দিয়ে এমন কোনো অসামাজিক কাজের অনুমতি নেই। তাই আমাদের এ স্বপ্নরাজ্য দেখতে যাওয়া চাইবার তাদের আইন মেনে চলতে হবে। বন্ধুরা, গ্যাথরুনের এই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমরা সাইকেল চালিয়ে বা নৌকা ভ্রমণ করেই ঘুরে আসতে পারি। এটি এমন একটি জায়গা যেখানে যানবাহন নেই কোনো শব্দ দূষণ, শুধু রয়েছে শান্তি ও সৌন্দর্যের এক অপূর্ব মেলবন্ধন। আপনারা যদি কোনোদিন এই গ্রামে ভ্রমণের সুযোগ পান তাহলে অবশ্যই দেখবেন এবং এই সুন্দর জায়গাটির স্বাদ গ্রহণ করবেন। আজকের এই অজানা প্লেস সম্পর্কে আপনারা কেমন ভাবছেন সেটা আমাদের কমেন্টে জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক ও শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। ধন্যবাদ।